জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের 11 মন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক মন্ত্রী শাহজাহান খান তাকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তাকে এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢোকানো হলো এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আসামি তাকেও প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। তিনি হচ্ছেন হাসানুল হক ইনু এবং জুলাই আগস্টের গণহত্যার মামলার অন্যতম আসামি এবং আওয়ামী লীগের জোট শরিক এর একজন মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের তথ্য মন্ত্রী ছিলেন এক সময়। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে আওয়ামী লীগের নামানো হয়েছে সাবেক বিচারপতি এটিএম শামসুদ্দিন চৌধুরী মানিককে, তাকেও আদালতে নেওয়া হচ্ছে। এরপরে এই প্রিজন ভ্যানে আরও বেশ কয়েকজন আসামি আছেন। আমরা দেখেছি যে জুনাইদ আহমেদ পলক ঠিক এই প্রিজন ভ্যানেই রয়েছেন, তাকেও নামানোর প্রক্রিয়া চলছে। আজকে জুলাই আগস্টের গণহত্যার যে দুটি মামলা, মূল মামলা, একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি, সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আরেকটি মামলা, যেই মামলার প্রধান আসামি ওবায়দুল কাদের, তার সঙ্গে আরও ৪৫ জন আসামি রয়েছেন, সেই মামলারও আজকে তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য রয়েছে। এই দুটি মামলার শুনানির দিন ধার্য রয়েছে। আজকে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলেরও দিন ধার্য রয়েছে। কিন্তু আমরা যতটুকু জানি ট্রাইব্যুনালের প্রসিকিউশন তরফ থেকে তারা যেটি বলছেন যে তারা এখনও তদন্ত শেষ করতে পারেননি, তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আরও হয়তো কিছুদিন সময় লাগবে। এই জন্য তারা আজকে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে, প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে আরেকজন আসামিকে এবং তাকে ট্রাইব্যুনালের ভেতরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে হাজতখানা রয়েছে, সেখানে হাজতখানায় রাখা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি জুনাইদ আহমেদ পলককে, তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি যখন এবং এরপরে রয়েছেন সুলাইমান সেলিম, তিনি ঢাকা আর একটি আসনের এমপি হয়েছিলেন সবশেষ নির্বাচনে এবং তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব বেশি দিন হয়নি এবং এই কজন আসামিকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, তাকেও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের প্রবেশের আগে ট্রাইব্যুনালের যে গেট রয়েছে সেই গেটে যারা আজকে আসামিদেরকে যাদেরকে হাজির করা হচ্ছে তাদের আত্মীয় স্বজন অপেক্ষা করছেন এবং আইনজীবীরা অপেক্ষা করছেন। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সব পক্ষেই যেন ন্যায় বিচার পান এবং আইনি সুযোগ সুবিধা পান, সেটি নিশ্চিত করার কথা বারবারই প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। সরাসরি যুক্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।